তো নমস্কার বন্ধুরা, আমার হাউস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে একটা নতুন রকমের রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো আনাজের টক। শীতকাল মানেই টক তো অনেক বাঙালির একদম প্রিয়। আবার অনেকেই খেতে পছন্দ করে না, যারা খেতে পছন্দ করে না তারাও এরকমভাবে টক বানালে বারবার খেতে চাইবে। তো চলো শুরু করা যাক। প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াই, তারপর বেগুনগুলো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, যেহেতু টক তো টকের আনাজগুলো সেরকমভাবে না ভাজলেও চলে যায়, তবুও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর ওর মধ্যে কতগুলো বড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একে একে কেটে রাখা মূলো আলু এরকম সব সবজিগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এসব কিছু সবজি একসাথে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এতে মশলার কোনো প্রয়োজন হয় না, খুব অল্প উপকরণে সহজ পদ্ধতিতে করা যায়। তো সব কিছু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর জল দিয়ে দিচ্ছি। টকটা যতটা পরিমাণ জল দেওয়া, যেরকম আনাজ নেবেন তার থেকে একটু বেশি জল দেবেন, কারণ আনাজগুলো সেদ্ধ হবে, দিয়ে একটু ঝোল ঝোল থাকবে, টকে তো চাপ চাপ হয় না। তো আর কয়েকবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনা খুলে খুলে। তারপর দেখে নিতে হবে আলু তারপর মূলো সব কিছু সেদ্ধ হয়েছে নাকি। দেখে নিলাম, বেশ ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এই সময় তেঁতুলটা দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা তেঁতুল করবো, একটু সেদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য তেঁতুলটা ভেঙে একটু ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। যেহেতু তেঁতুলটা সেদ্ধ হবে সেই জন্য টাইম লাগবে কিছুক্ষণ, তো ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর পুরো ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। স্কিপ না করে যদি দেখো তাহলে খুব ভালোই লাগবে। তো দেখো, এবার টক তো সামান্য পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম নামিয়ে নিয়ে একদম ভাতের সাথে, আমি তো এই টক দিয়েই একতলা ভাত খেয়ে নেবো। তো কেমন লাগলো জানিও, ভিডিওটা একটু